আমরা যারা সৌদি আরবে আছি তাদের সবারই কিন্তু আপসির অ্যাকাউন্ট আছে। আমরা আপসির অ্যাকাউন্ট যখন তৈরি করি নতুন, সেই সময় কিন্তু একটা পাসওয়ার্ড ব্যবহার করি। পরবর্তীতে সেই পাসওয়ার্ড দিয়েই আমরা অন্য কোনো ডিভাইসে বা আমাদের মোবাইল থেকে যখন আপসির লগ আউট হয়ে যায় তখন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করি। দীর্ঘদিন ব্যবহার করার কারণে আমরা অনেকেই কিন্তু সেই আপসিরের পাসওয়ার্ডটা ভুলে যাই। পরবর্তীতে কিভাবে নতুন করে রিকভারি করতে হয় এটা কিন্তু আবার অনেকেই জানি না। না জানার কারণেই আমরা আপসিরটা যখনই মোবাইল থেকে লগ আউট হয়ে যাচ্ছে তখন কিন্তু আর লগ ইন করতে পারতেছি না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার আপসিরের পাসওয়ার্ডটা আপনি কিভাবে ভুলে গেলে নতুন করে রিকভারি করবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে। উপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে। এখানে লিখবেন apsir.sa। তারপরে এই যে নিচে গো, এখানে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। লেখাগুলো যদি আরবি শো হয়, উপরে দেখুন লেখা আছে আরবি, আপনি করবেন কি মাঝখানে এখানে ইংলিশ লেখা তখন শো করবে। আপনি ইংলিশের উপর ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। এরপরে যে কাজটি করবেন, এই যে আপসির ইন্ডিভিজুয়াল এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখানে আমাদেরকে যে কাজটি করতে হয়, এই যে প্রথমে লেখা আছে ইউজার নেম বা আইডি নাম্বার, এখন তারপরে নিচে আসা হচ্ছে পাসওয়ার্ড। এখন আমাদের পাসওয়ার্ডটা ভুলে গেছি, এর কারণে আমরা নতুন পাসওয়ার্ড সেট করব আজকে এই ভিডিওতে। তো আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে, আপনার এই যে পাসওয়ার্ডের নিচে লেখা আছে কি ফরগেট পাসওয়ার্ড, আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে এই ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। যখন এই ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখানেও আপনাকে যে কাজটি করতে হবে, এই জায়গায় এই যে প্রথমে আসা হচ্ছে আইডি নাম্বার, আপনার যে একামা নাম্বার আছে একামা নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নিচে আপনার যে ফোন নাম্বারে আপসির খোলা আছে সেই ফোন নাম্বার, তারপরে এখানে যে ক্যাপচা কোডটা দেখতেছেন নিচে দিতে হবে। তো আমি এখানে আপসির এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, আমার একামা নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে নিচে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে দিলাম। দেওয়ার পর একটু দেখুন নিচে লেখা আছে হচ্ছে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। যখন এই নেক্সটে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখন এই জায়গায় আপনাকে দুটি কাজ করতে হবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখুন এই যে সিলেক্ট ওয়ান, আপনার নিচে আসো কি অ্যান্সার, সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এরকম শো হবে। এখান থেকে পাসপোর্ট নাম্বার এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর নিচে এখন আপনার পাসপোর্ট যে নাম্বার সেই নাম্বারটার এই যে অ্যান্সারের এই জায়গায় আপনাকে দিতে হবে। তো আপনি করবেন কি এখানে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট, আপনি এই নেক্সটে ক্লিক করে দেবেন। যখন এই নেক্সটে ক্লিক করে দেবেন, আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে। আপসিরে যে ফোন নাম্বার আছে, অর্থাৎ যে ফোন নাম্বারটা এখানে ব্যবহার করছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে। আপনি কোডটা নিয়ে এখানে বসে দিবেন। তো দেখুন এখানে আমি কোডটা নিয়ে বসে দিচ্ছি, আপনিও এরকম কোডটা নিয়ে বসে দিয়ে তারপরে নিচে দেখুন ওকে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। স্ক্রল উপর দেখবেন এখানে দেখুন লেখা আছে কি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এই জায়গায় আপনাকে করতে হবে কি, আপনাকে পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে। তো এমন পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে স্টার আছে, আপনার লেটার আছে, ক্যাপিটাল লেটার আছে। তো এখানে দেখুন আমি প্রথমে পাসওয়ার্ড দিলাম, নিচে পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর ওকে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু লেখা আছে দি পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনাদেরও পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এই পাসওয়ার্ডটা কিভাবে ব্যবহার করে আপনার আপসির লগ ইন করবেন, তার জন্য এখন আপনি এখান থেকে ব্যাক বাটনে কাটে দিবেন। ব্যাক বাটনে চলে আসবেন মোবাইলের হোম পেজে। আসার পর আপনার যে আপসির অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আপসির অ্যাপ্লিকেশন আছে, আপসির অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো আপনি আপসির অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে। এখান থেকে লগ ইন আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে প্রথমে ইউজার নেম বা আইডি নাম্বার, নিচে আসো পাসওয়ার্ড। তো আপনারা করবেন কি এখানে ইউজার নেম বা আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, নতুন পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কি লগ ইন, এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন
দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে লগ ইন, এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে, কোডটা বসে দিবেন। বাস কোডটা চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা কিন্তু সেভ করে রাখতে পারেন। তো আমি সেভ করে রাখতেছি, আপনারা চাইলে সেভ নাও করতে পারেন। তো এখানে অ্যালাউ দিলে কিন্তু পাসওয়ার্ডটা বসে যাবে, সঙ্গে সঙ্গে আপনার যে আপসির অ্যাকাউন্ট এইটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই যে দেখুন আমার আপসিটটা কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ লগ ইন আছে। এইভাবেই নতুন নিয়মে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।